আচ্ছা, আপনার ফেসবুক ভিডিওতে কি ভিউজ হচ্ছে না? আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউজ আসতেছে না। আপনি দিন রাত পরিশ্রম করে আপনি ভিডিও তৈরি করতেছেন, এডিটিং করতেছেন, সব কিছু করতেছেন। ভিডিও আপলোড করার পর রেজাল্টটা একদমই বাজে, কোনো ভিউজ আসতেছে না, 50টা 100টা ভিউজ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিক্রেট কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, যে কাজগুলো আপনি ভিডিও আপলোড করার পর যদি আপনার পেজে করেন, আপনার ভিডিওর সাথে করেন, তাহলে কিন্তু আগের পরিমাণে ভিউজ অনেক বেশি বাড়বে এবং কি আপনার পেজ ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকবে এবং কি আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনাটা তো অবশ্যই থাকবেই। সো আপনি যদি আপনার ফেসবুক ভিডিওতে ভিউজ বাড়াতে চান, অন্তত আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি আপনাকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে, টানা হেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখার। কেননা আজকের এই ভিডিওটা মিস করলে আপনি জানতেই পারবেন না যে ফেসবুক ভিডিও কীভাবে ভাইরাল করতে হয়, কীভাবে ভিউজ ইনক্রিজ করতে হয় এবং কীভাবে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে পৌঁছাতে হয়। তো আমি সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে, কথা আর বাড়াবো না। কী কাজগুলো করবেন আপনার পেজের সাথে এবং আপনার ভিডিওর সাথে, যেগুলো করলে আপনার ভিউজ আগের পরিমাণে অনেক বেশি বাড়বে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। এখানে আসার পর আমার ফেসবুক পেজ একটা সুইচ করা আছে। সবাই জানেন এই পেজের মাধ্যমে আমি অনেক ভিডিও তৈরি করে থাকি। সো আমি এই পেজের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি, একটা ভিডিও আপলোড করে আপনারা যখন ছেড়ে দিবেন তখন কিন্তু আপনার এই ভিডিওতে ভিউজ আসবে না। কেন আসবে না আমি আপনাদেরকে সেটা বলতেছি। এই 2024 সালে কম্পিটিশন অনেক বেশি, অর্থাৎ প্রতিযোগিতা কিন্তু অনেক বেশি। প্রতিটা ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, সবাই কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছে। এখন ফেসবুক অ্যালগোরিদম কিন্তু প্রতিটা ভিডিওতে ভিউজ দিতে হবে। আপনার ভিডিওটা যদি সঠিক রিকমেন্ডেশনের মাধ্যমে মানুষের কাছে, সঠিক অডিয়েন্সের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে ভিউজ আসবে না এবং রিচ ডাউন হয়ে যাবে। ধরে নিন আপনার এই ভিডিওটা তৈরি করছেন হচ্ছে আপনি কোন রিলেটেড, আপনি ধরে নিন ব্লগ ভিডিও আপনি তৈরি করছেন, কিন্তু আপনি এমন একটা কাজ করলেন আপনার ভিডিওর সাথে, আপনার এই ভিডিওটা তাদের কাছে রিকমেন্ড করছে যারা হচ্ছে আমি যে ভিডিওগুলো তৈরি করি টেক রিলেটেড, তাদের কাছে আপনার এই ভিডিওটাকে সাজেস্ট করলো এবং তাদের কাছে রিকমেন্ড করলো। কিন্তু তারা তো এই ভিডিও দেখবে না, তাদের ইন্টারেস্ট হচ্ছে ব্লগ ভিডিওর উপরে। বাট তাদের কাছে আমার ভিডিওটা যখন রিকমেন্ড করে দিবে তখন কিন্তু তারা এই ভিডিওটা দেখবে না। এই সমস্যাগুলো একদমই কমন। সো এগুলোকে কীভাবে দূর করবেন আমি আপনাদেরকে সেটাই দেখাবো। ভিডিওটা টানাহেঁচড়া না করে শেষ পর্যন্ত দেখুন। ওকে, তো আমি মোবাইল স্ক্রিনে আসার পর যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজে ধরে নিন আমি একটা ভিডিও আপলোড করছি। এখন আমাকে কি করতে হবে? ভিডিও আপলোড করে যদি বসে থাকি তাহলে কিন্তু হবে না, কেননা কম্পিটিশন অনেক বেশি। চালাকি করে কিন্তু আমি আমার ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিতে হবে এবং আমি যদি কিছু পরিমাণে ভিউজ ইনক্রিজ করতে পারি নিজে চালাকি করে, তখন কিন্তু আমার এই ভিডিওটার রিচ অনেক বেশি বেড়ে যাবে। আর রিচ যত বেশি বাড়বে তত বেশি ফেসবুক আপনার ভিডিওটাকে মানুষের কাছে রিকমেন্ড করতে থাকবে। অচেনা মানুষ যারা, তাদের কাছেও কিন্তু আপনার এই ভিডিওটাকে পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই বুঝতে পারতেছেন। ওকে, ধরে নিন এই পেজে আমি একটা ভিডিও আপলোড করছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরে নিন আমি এই ডুয়েট ভিডিওটাই আপলোড করছি। এখন এই ভিডিওটা আপলোড করার পর আমার কাজ কি, এই পেজে আমার কাজটা কি? আমি ভিডিওটা আপলোড করার পর সাথে সাথে 1 মিনিটের ভিতরে আমি কি করতে হবে, আমার এই ভিডিওটার কমেন্ট বক্স আছে না, আমি এখানে কমেন্ট বক্সে চলে আসবো। প্রথম কাজ হচ্ছে এটা সেই ইন্টারেস্টিং কাজ আছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো, টানা হেঁচড়া করবেন না ভিডিওটা। ওকে, এখানে আসার পর আপনার প্রথম কাজ হচ্ছে আপনি এখানে @ লিখবেন। @ লিখার পর এখানে দেখতে পারবেন উপরে একটা নোটিফিকেশন চলে আসবে, একদম উপরে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি আবার দিচ্ছি, @ দিয়ে দিব। @ দিয়ে দিলে একদম উপরে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স, @ফলোয়ার্স। এটাকে আপনাকে মেনশন করে দিতে হবে, আপনি কমেন্ট করে দিবেন। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে আপনি যদি ফলোয়ার্স @ দিয়ে এখানে মেনশন করেন, তাহলে আপনার ফলোয়ার্স যারা আছে তাদের কাছে আপনার এই ভিডিওটা, কিছু মানুষের কাছে নোটিফিকেশন যাবে, যারা এই নোটিফিকেশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা তাদের সামনে প্লে হয়ে যাবে। আর ভিডিওটা প্লে হলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কাউন্ট করা হবে, সেটা অবশ্যই বুঝতে পারতেছেন। কয়েক সেকেন্ড যখন প্লে হবে তখন। সেকেন্ড সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন নিচে একটা @ দেওয়ার পর কিন্তু কমেন্টস সেকশন চলে আসছে। আপনি যখন এই কমেন্টটাকে মেনশন করে কমেন্ট করবেন আপনার কমেন্ট বক্সে, আপনার এই কমেন্ট বক্সের একটা নোটিফিকেশন কিন্তু মানুষের যে ফেসবুক অ্যাপ আছে সেটার নোটিফিকেশন বারে কিন্তু চলে যাবে। তখন যদি তারা এই নোটিফিকেশনে ক্লিক করে, সাথে সাথে আপনার ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবে। কমেন্ট বক্সে আসার পর যদি পজিটিভ কিছু দেখে, আপনার ভিডিওটা তাদের কাছে ভালো লাগে এবং তাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই তারা কন্টিনিউ আপনার ভিডিওটা দেখতে থাকবে এবং একটা ভিডিও যদি কেউ আপনার পুরো দেখে, তাহলে আপনার নেক্সট ভিডিওর জন্য সে অবশ্যই অপেক্ষা করবে। কেননা ভিডিও ভালো না লাগলে কেউ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে না। এটা সাধারণত আপনি ফেসবুক ইউজার, আপনি অবশ্যই বুঝে থাকেন যে একটা ভিডিও আপনি কখন দেখেন, যখন আপনার ভালো লাগে।
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আর যে ভিডিওটা আপনার ভালো লাগে না আপনি 10 সেকেন্ডের ভিতরে স্কিপ করে কিন্তু এটাকে চলে যান, এড়িয়ে যান, ঠিক আছে। সো আপনার ভিডিওটা যদি আপনি একটা ভিডিও যদি কোনো অডিয়েন্সকে খাওয়াতে পারেন আপনার ফেসটা ফলো দিতে তারা বাধ্য থাকবে। ওকে, এটা হচ্ছে প্রথম যেই কাজ সেটা, ঠিক আছে। ভিডিও আপলোড করার সাথে সাথে এসে এখানে 2টা মেনশন দিয়ে দিবেন। সেকেন্ড কাজ যেটা আমরা সব থেকে বড় ভুল যেটা করে থাকি এখন বর্তমানে, এই কাজটা করি অনেকে, আবার অনেকে এটাও করি না। এটা করার পর আপনি বসে থাকবেন না, আপনার কাজ হচ্ছে বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদেরকে তো আপনি অবশ্যই ফলো করেন, যারা অনেক অ্যাক্টিভ, যাদের ফেজ অনেক রিচ আসে প্রতিনিয়ত, ঠিক আছে। ধরে নিন আমি এখানে যে কোনো একটা ফেজ দেখাচ্ছি, তাশরিফ ভাইকে দিয়ে আমি দেখাচ্ছি। তো আমি অনেক বিগ ফ্যান ওনার। তো তাশরিফ ভাইয়ের ফেজটা কিন্তু আমি এখানে কিন্তু সার্চ করে নিলাম। সার্চ করার পর আমি কিন্তু প্রতিনিয়ত ওনাকে ফলো করতেছি, উনি কখন পোস্ট করতেছে, কখন ভিডিও আপলোড করতেছে। হ্যাঁ, তো এখানে আসার পর এখন উনি লাস্ট যে পোস্টটা করছে আমাকে সেটা টার্গেট করতে হবে। আপনি চেষ্টা করবেন পোস্ট করার আধা ঘন্টার ভিতরে, আপনি 30 মিনিটের ভিতরে আপনি আপনার তাশরিফ ভাইয়ের পোস্টটা আসার জন্য। এখানে আসার পর আপনি পোস্টটা পড়বেন। প্রথমত পোস্টটা পড়ে যখন আপনার ভালো লাগবে, ভালো না লাগলে আপনাকে কি করতে হবে, আপনি সরাসরি কমেন্ট বক্সে চলে আসবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন অনেক মানুষই কিন্তু অনেক কমেন্ট করছে, দেখতে পাচ্ছেন তাদের কমেন্টে কিন্তু এখানে অনেক মানুষই রিয়াকশান দিছে, লাইক করছে, কেউ লাভ রিয়েক্ট দিছে, কোনো না কোনো রিয়াকশন কিন্তু এখানে আছে। এখন আপনার কাজ হচ্ছে সুন্দরভাবে গঠনমূলক একটা কমেন্ট করা। এখানে আপনি যখন কমেন্টটা করবেন আপনার এই কমেন্টটা মানুষের কাছে হাইলাইট করবে, আপনার এই কমেন্টটা মানুষই দেখতে পারবে। যখন আপনার এই কমেন্ট ভালো লাগবে সবাই এখান থেকে এখানে লাইক দিতে কিন্তু বাধ্য থাকবে, বা রিয়াকশান দিতে কিন্তু এভাবে কিন্তু রিয়াকশান দিতে কিন্তু বাধ্য থাকবে। যখন আপনার কমেন্টটা ভালো লাগবে সে আপনার প্রোফাইলে ভিজিট করতে বাধ্য থাকবে ভাই, বিশ্বাস করেন। যখন আপনার ফেসটা ভিজিট করবে সে এখান থেকে সে স্ক্রল ডাউন করে দেখবে যে আপনি কোন ধরনের ভিডিওগুলো তৈরি করেন। দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভালো একটা কমেন্ট করছে যেখানে 22টা রিয়াকশান আসছে। এখান থেকে কিছু মানুষ যখন ভিজিট করবে, ভিজিট করার পর সে এই ভিডিওগুলো দেখতে পারবে। দেখার পর যখন দেখবে যে না ভিডিওগুলো ভালো লাগতেছে, দেখতে পাচ্ছেন উনি কিন্তু ভিডিও তৈরি করে, উনি অনেক বুদ্ধিমান, উনিও কিন্তু এই কাজটা করে, ঠিক আছে। কমেন্ট করার মাধ্যমে কিন্তু অনেক ভিউজ চলে আসে। দেখতে পাচ্ছেন ওনার এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশান অনেক ভালো লাইক আসে ওনার। হ্যাঁ, আপনি যদি এভাবে প্রতিনিয়ত কমেন্ট করতে থাকেন আপনার কাজ হচ্ছে আপনার ভিডিওর কিছুটা রিচ এনে নেওয়া। আপনি যখন আপনার ভিডিওর রিচ নিয়ে আসবেন তখন কিন্তু ফেসবুক আপনার এই ভিডিওতে এত পরিমাণে রিচ দিবে ভাই, এত পরিমাণে ভিউজ দিবে আপনাকে বলার বাইরে। আপনার টার্গেট থাকবে আপনার এই ভিডিওটাকে বেশি মানুষের কাছে রিচ করা। যত মানুষের কাছে রিচ করবে তত বেশি কিন্তু আপনার ভিডিওতে ভিউজ চলে আসবে। সো রিচ বাড়ানোর জন্য অবশ্যই আপনি এভাবে যখন প্রতিনিয়ত কমেন্ট করতে থাকবেন, কেউ না কেউ আপনার পেজে কিন্তু ভিজিট করবে এবং কি আপনার ভিডিওগুলো অবশ্যই প্লে করবে। আর 8-10 জন মানুষের যদি আপনার ভিডিওটা প্লে করে বা আপনার ভিডিওটা যদি দেখে তাহলে 100 জন মানুষের কাছে ফেসবুক নিজে থেকে রিকমেন্ড করে, বুঝতে পারতেছেন, অর্থাৎ ডাবলে ডাবল। সো এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাজ করেন, টার্গেট নেবেন যে আজকের দিনের ভিতরে আমি এই ভিডিওতে আমি 1000 রিচ ইনক্রিজ করব। আপনি যখন 1000 রিচ ইনক্রিজ করবেন ফেসবুক আরও 1 লাখ বাড়িয়ে দিবে, বুঝতে পারতেছেন। প্রতিনিয়ত যখন এই কাজগুলো করবেন আপনার ভিডিওর ভাইরাল হওয়া থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই কাজগুলো আপনিই করবেন এমনটা কিন্তু না। এখানে যারা কমেন্ট করতেছে তারা অধিকাংশ মানুষ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। আপনি কিন্তু ভিজিট করলে কিন্তু দেখতে পারবেন অধিকাংশ মানুষ কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। আমি তো আপনাদেরকে দেখালাম, তার আগেও আমি একটা দেখালাম। খুব কম মানুষ আছে যারা ভিডিও আপলোড করেন, দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো কী করবেন আপনার বিষয়, ফেসবুক ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এটাই হচ্ছে সঠিক একটা মাধ্যম। যদি আপনার ফলোয়ার্স কম থেকে থাকে এবং কি আপনার ভিডিওতে ভিউজ না এসে থাকে, এই কাজগুলো প্রতিনিয়ত করলে আপনার পেজে যখন কিছু পরিমাণে রিচ আসবে তখন কিন্তু আপনার পেজটা যখন গ্রোথ একটু ভালো থাকবে তখন ফেসবুক নিজে থেকে এটাকে ভাইরাল করে দিবে মাসখানেক কাজ করার পর। বুঝতে পারতেছেন বিষয়টা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অরিজিনালি যে বিষয়গুলো সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।